আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ তাআলা জানায়া দেন ইমানদার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। অতএব নিজেকে পরিবর্তন করে নাও, নিজের জীবন সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করো, নিজেকে তৈরি করার চেষ্টা করো। অন্ধকার কবরে যাওয়ার পিকের ভিতরে তৈরি করো, আমি যে কবরে যাব কে নিয়ে যাব। এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেল, বিমান অ্যাক্সিডেন্টে মারা গেল। একজন প্রেসিডেন্ট হইয়া মারা গেল, দুনিয়াতে থাকা যায় না। ওনার লাশ যখন নাকি কবরস্থান করা হয়, ওই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কবর যখন নাকি লাশ যখন নাকি কবর দিকে নেওয়া হয়, মানুষের কান্নার আওয়াজ। দুনিয়াতে কেমন ভালো কাজটা করেছে লোকটা, মানুষ তার জন্য কি পরিমাণ কান্নাকাটি করেছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির লাশ যখন নাকি কবরস্থান দিকে নেওয়া হলো, ইব্রাহিম রাইসির লাশ যখন কবর দিকে নেওয়া হলো, পথের ধারে মানুষের কান্নার আওয়াজ। মানুষটা কেমন ভালো কাজ করেছে, কি পরিমাণ দুনিয়াতে ভালো কাজ করেছে। সে অন্য কোনো কিছু থাক না কেন, আমি সেদিকে গেলাম না, তবে অন্ততপক্ষ মানুষ রূপে তার কাছে যেটুকু গুণ সে মানুষকে ভালোবাসা দিয়েছে, তার জন্য মানুষ কান্নায় বিভোর। আর আমরা দুনিয়াতে কি পরিমাণ ভালো কাজ করে, মানুষ যখন মারা যায় তখন অনেক মানুষ কান্নাকাটি করে। অনেকে কান্নাকাটি বলে, দ্বিতীয় ব্যক্তি বলে কেন কান্নাকাটি করো, লোকটা মারা গেলে যান না, আমি কান্নাকাটি করি। তোমার মতো বেকুমার দুনিয়াতে কেউ নাই। লোকটা চলে গেল, তোমাকে শিক্ষা দিয়ে গেল, বাবা আমি বিদায় নিয়ে কবরে যাই। এরপরে বাবা তোমার সিরিয়াল মাথায় রাখি, তুমি তোমার জন্য কান্নাকাটি করো। আমার জন্য কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই, আমার দিন শেষ, আমি মালিকের দরবারে চলে যাই। বাবা তোমার দিন যখন শেষ হবে, শেষ হওয়ার আগেই তুমি তোমাকে তৈয়ার করে নাও। ওই অন্ধকার কবর, কোনো মা নাই, কোনো বাবা নাই, কোনো বন্ধু নাই, বাতি নাই, সাথী নাই, কবরে একা। ওই কবরে একা একা থাকতে হবে, চিন্তা ফিকির নিয়ে যখন নাকি দুনিয়ার মানুষ চলে। আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন ওই কবরে চিন্তা করে করে দুনিয়ার জিন্দেগিটা পরিচালনা করবা, আমি আল্লাহ তাআলাকে ভয় করার কারণে মালিক খুশি হইয়া তোমার জন্য দুটি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। মৃত্যু অনেকে মনে করে বড়, লোকটা চলে গেল তেমন কিছু হলো না বাবা। যার মৃত্যু হলো সে জানে মৃত্যুটা কত কষ্ট। আমরা তো শুধু স্বাভাবিক কান্নাকাটি করি, লোকটা মারা গেল। আহা, বিষয়টা এমন নয়। আমি আপনাদেরকে গত জুমায় মনে হয় বলেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর যখন আসমানও খালি জমিনও খালি, তখন আল্লাহ তাআলা বলেন, ও আজরাইল বলো আর কে বাকি আছে। আর আজরাইল বলে, আল্লাহ আমি বাকি আছি, আর কেউ নাই। আল্লাহ তাআলা অর্ডার করেন, ও আজরাইল তুমিও মরো। এই কথা বলার পর আজরাইলের যখন নাকি জানটা বাহির হওয়া মুহূর্ত, আজরাইল এমন জোরে চিৎকার দিল, কিতাবের মধ্যে লেখে আসমান খালি জমিনও খালি। যদি আসমান ভর্তি আর জমিন ভর্তি মানুষ থাকতো, ওই আজরাইলের মৃত্যুর যন্ত্রণা চিৎকারে সকল মানুষ বুক পেড়ে মারা যেত। আর আজরাইল আল্লাহ তাআলাকে ওই মুহূর্তে বলেন,
ও আরশে আজিমের মালিক, মানুষের মৃত্যুটা যদি এত কষ্ট, আমি যদি জানতাম আল্লাহ খোদার কসম, আমি কখনো কোনো মানুষের বুলো জান কবজ করতাম না। এত কষ্ট মানুষের জান, এত কষ্ট মানুষের জান। এই জন্য বাবা আপনাকে তৈয়ার করেন না, আপনাকে তৈয়ার করেন, চলে তো যাবে। অনেকে মাঝে মাঝে বলে হুজুর তবলিগে যান না কেন, কমিয়া জামু, তো এখন যান না কেন, কমিয়া অসুবিধা না, পরে যাম। তো বলা হলো আপনি কি মৃত্যুবরণ করবেন না? হুজুর একদিন তো মৃত্যু হবে, জব এক দুনিয়া, একদিন তো মৃত্যু হবে ঠিক। তোহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। ইমানদার, তোমার মৃত্যুর কোনো ভয় নাই, কবর হাসরে মিজানে ফুলসিরাতে তোমার কোনো ভয় নাই। ইমানদার কাউকে ভয় পায় না, তবে আল্লাহ তাআলাকে যদি ভয়ের মতো ভয় করে যেতে পারো, তোমার জন্য আখিরাত নামক জগৎ, ওই লম্বা এক জায়গা তোমার জন্য সুখে শান্তির জায়গা। ওনাকে যখন প্রশ্ন করা হয় মৃত্যু তো একদিন হবে, মরতে তো একদিন হবে, কথাটা তো অবাস্তব ন, বাস্তবতা ঠিকই। আপনি তো একদিন মরবেন, 2 দিন মরার কোনো ব্যবস্থা নাই। দুনিয়াতে একা এসেছেন, একা যাবেন, এটা তো ঠিক। তবে বাবা আপনি যে বলেন আমি তো মৃত্যুবরণ করব, তবে মৃত্যুবরণ যে করবেন, কবর আপনি আল্লাহ তাআলার সামনে কি নিয়ে হাজির হবেন? হঠাৎ করে আল্লাহর এক বান্দা অন্ধ, ওনার নামে মামলা হলো। মামলা হওয়ার পর উনি হঠাৎ করে হাজিরা দিতে গেল। হাজিরা দেওয়ার জন্য হঠাৎ করে যখন নাকি ম্যাজিস্ট্রেটের সামনে গেল, হঠাৎ করে আল্লাহর বান্দা 2টি হাতকে নম্র ভদ্র করে দাঁড়ায় আছে। হঠাৎ করে ম্যাজিস্ট্রেট বলে, কি ব্যাপার, আপনি অন্ধ মানুষ, আপনি তো আমাকে দেখেন না, এত শ্রদ্ধা ভক্তি কেন? অন্ধ লোকটা বলে, ম্যাজিস্ট্রেট স্যার, আমি যদি অন্ধ হই, আমি তো আপনাকে দেখি না, তবে হ্যাঁ এতটুকু বিশ্বাস, আপনি তো আমাকে দেখেন। আজ দুনিয়ার মানুষ বিভিন্ন লাইনে আল্লাহ তাআলাকে ফাঁকি দেয়। আল্লাহ তাআলা বলেন, হুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমাকে যদি নাকি আমাকে, আমি আল্লাহকে দেখার সুযোগ না হয়, বাক শক্তি না থাকে, ঈমানি জজবা না হয়, মাথায় রাখিও আমি আল্লাহ যে তোমাকে দেখি, এইটার চিন্তাও তুমি মাথায় রাখিও। অন্ধকার কবরে আমাকে আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় নির্দ্বিধায় নিশ্চিন্তা যেতে হবে বাবা। ওই কবরে যাওয়ার আগে নিজেকে একটু পরিবর্তন করা চাই, কারণ এটা এমন একটি জায়গা, ওখানে কেউ নাই, কারো কোনো পরিচয় চলে না, কেউ কারো কথা বলাও যাবে না। এই জন্য কাফনের কাপড়ে পকেট নাই কেন? কারণ দুনিয়ার কোনো টাকাওয়ালা যাতে করি কবরস্থানে টাকা না নেই, এই জন্য কাফনের কাপড়ের ভিতরে কোনো পকেট নাই। কোটি টাকার মালিক 3 কাপড়, ফকিন্নি গরিব মিসকিন অসহায় মানুষ ফকির ভিক্ষা করে খায়, তার জন্য 3 কাপড়। তার কবরে যেমন হালত, ইমাম সাহেবের কবরে একই হালত, মুসল্লির কবরে একই হালত। ড্রাইভার বলেন, যাত্রী বলেন, ইমাম বলেন, খতিব বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, রাষ্ট্রীয় বলেন, যা কিছু বলেন না কেন, সবার জন্য আখিরাত নামক জগৎ সবার জন্য সমান। দুনিয়ার সম্মান কারো বেশি কারো কম।
ইমাম সাহেব হিসাবে সম্মান করা দরকার, কর্তব্য। ইমাম সাহেব সম্মানী মানুষ, তাকে সম্মান করা আমার নৈতিক দায়িত্ব, তাকে আমি সম্মান করলাম। কবরের জগতে এমন টানো বাবা, কবরের জগতে সম্মান ইমাম সাহেব আর সেখানে চেনে না। কে ইমাম, কে মুসল্লি, কে মুক্তাদি, কে খতিব, কে আলেম, কে ওলামে, কে হাফেজ, কে কারি, কে মুহাদ্দিস, কে মাজি, কে হাজি সাহেব, ওই কবর চিনে না। কবর চিনে কার ভিতরে ভালো আমল, তাকে কবর সিলেক্ট করে, তাকে কবর ভালো জান। আপনারা জানেন যখন নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করে যাওয়ার আগে ওসিয়ত করেন, ও আব্বা জান, ও দুনিয়ার মানুষ আমাকে রাত্রিবেলা কবর দিও। ফাতেমাকে প্রশ্ন করা হলো, কেন রাত্রিবেলা কবর? ফাতেমা বলা হয়, রাত্রিবেলা কবর দিও, মানুষকে খবর দিও না, এলানো দিও না। আজ তো দুনিয়ার পাগলও মারা গেলে মসজিদে মাঝে মাঝে বলতে হয় অমুক পাগল। তাকে কাফন করানো হলো, কাফন করে যখন নাকি দাফনের জন্য প্রস্তুতি শুরু, কি পরিমাণ মসজিদে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, মানুষের কান্নার আওয়াজ, রোনাজারি। যখন তার লাশ নিয়ে যায়, মানুষের ভিড়ের জন্য ঘাঁটি হাঁটতে পারে চলে। আপনি কি বুঝলেন এটা? যে একটা মানুষ যখন দুনিয়াতে কোনো ভালো কাজ করে, সামান্যতম সে যদি ভালো কাজও মানুষের চোখের সামনে সে করে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এমন সম্মান দান করে, সম্মানের কারণে দুনিয়াটাও দেখা যায় তুই আমাকে জাম দেওয়ার কারণে, আমি আল্লাহ তাআলাকে মালিককে মালিক হিসেবে স্বীকারোক্তি দেওয়ার কারণে দুনিয়ার মানুষের সামনে তোর সম্মান আমি আল্লাহ তাআলা পাই। উনি যখন মারা যান, হঠাৎ করে কয়েকজন বলে উনি মারা যায়নি। আবার কেউ কান্নাকাটি করে দেখি ওনার জন্য একটু কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার দিয়ে ওনাকে জীবিত করা যায়। আচ্ছা বলেন তো, লোকটা তো প্রেসিডেন্ট ছিলেন, এখন কবরে নাও দুনিয়াতে, বলেন তো, বলেন লোকটা কি উপরে না নিছে? বলেন বলেন বলেন, কোথায়? তার কত বড় ক্ষমতা ছিল বলেন? লোকটা তো নেই, মারা গেছে। মারা যাওয়ার পর তার ভালো কাজের প্রতিফল আল্লাহ তাআলা যেভাবে করছেন, যা করছেন, যেভাবে করছেন, যতটুকু করছেন, যে কাজটা আল্লাহ তাআলা পছন্দ হয়েছেন, ওই কাজের বিনিময়ে মালিক তাকে কিছু দেবে। এটা মালিকের পছন্দ হয় না, তার বিনিময়ে তাকে কিছু দেওয়া হবে না, বরং সাজা হবে। সে যে একজন চলে যাওয়া মানে হলো বাকিদেরকে SMS দিয়ে গেছে, তৈয়ার হন, আপনারও হালত এটা হবে। আপনাকেও 3 কাপড় দেওয়া হবে, অতিরিক্ত কোনো কাপড় দেওয়া হবে না বাবা। যুবক, তোমাকে 3 কাপড় দিবে, অতিরিক্ত কোনো কাপড় দিবে না। তোমার কবরের সাজ যেমন ফকির রাস্তায় ভিক্ষা করি তার কবরও সাজে, অতিরিক্ত কোনো কাপড় দেওয়া হবে। নীল লাল বাতি কবরস্থানে দেওয়া হবে। দুনিয়াতে সবচাইতে দামি যে কাপড়, সেটাও দেওয়া হবে, সেটাও দেওয়া হবে। যে কাফনে যে কাপড় থাকে, সেই কাপড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে। মানুষ ল্যাংটা যেমন দুনিয়াতে আসছেন, আবার লোকটাকে ল্যাংটায় কবরস্থানে রেখে, শুধু একটা মাত্র কারণ, তাকে সতর ডাকিয়ে দেওয়ার জন্য তাকে কাপড় দিয়ে ঢেকে 17টা ডেকে তাকে কবরস্থানে দিতে। আমরা কবর বয়ান সবসময় শুনি, এটা আমাদের কাছে কিছু মনে হয়। মারা গেছে কিছু কবর দিচ্ছে না, এ লোকটা মারা গেল কি কবর, মারা গেছে কবর দিচ্ছে, শেষ। এটা কষ্টের এক জায়গা। আপনারা মাঝে মাঝে দেখবেন অনেক জায়গায় কবরস্থানের পাশে অনেক বাড়ি থাকে, কবরস্থানের পাশাপাশি বাড়ি থাকে। মাঝে 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 দেখা যায় গরুর পরে গরু থাকে, পাশে কবরস্থান, বড় সেই ছেড়ে এমন করে গরু
দৌড় মারে, অন্য জায়গায় চলে। মাঝে মাঝে দেখবেন কুকুর কান্নাকাটি করে, মাঝে মাঝে গরু অনেক জোরে আওয়াজ দেয়। এটার ভিন্ন কোন কারণ, একমাত্র কারণ এই যে কবরস্থানে কবরস্থানে আযাব হয়, গরু দেখে যেমন গরুর রশি ছিলে অন্য জায়গায় ফালায়। মানুষ যদি কবর আযাব দেখত, তাহলে দুনিয়াতে ঘর সংসার করা সব বন্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা মানুষের কবর আযাব দেখেন, দেখলেই তার জন্য দুনিয়া ঘর সংসার করা, দুনিয়া কোনো কাজ করা তার জন্য সব হারাম হয়ে যেত। ভয়ে সর্বনাশ মসজিদের সময়। আল্লাহ আমাদেরকে যা বললাম বুঝার তৌফিক দান করে, আমিন বলেন। আরো জোর বলেন আমিন। হজ আমরা বিগত কয়েকজন আলোচনা করেছি, তাদের সমর্থন আছেন দ্রুত ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে ব্যবস্থা নেন, হজ করে আসেন ইনশাআল্লাহ। জীবনে একবার হলেও করেন, একবার হলেও করার চেষ্টা করেন। বা আমার টাকা না, আমি নিয়ত করবো ইনশাআল্লাহ, আল্লাহ আপনি আমাকে হজ করেন, আল্লাহ আপনি আমাকে করাবেন। আমি নিয়ত করেছি মালিক আমি নবীর কবর জিয়ারত করতে ইচ্ছা, আপনি আমাকে ব্যবস্থা করে দিবেন। আপনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবেন। মালিকের কাছে দোয়া করেন, কান্নাকাটি। মক্কা মদিনার এত দাম, এত দাম। আল্লাহ তাআলার এক বান্দা গেল মক্কায়, মক্কায় যাওয়ার পর পায়ের জুতা খুলে হাঁটে। হঠাৎ এক ব্যক্তি প্রশ্ন করে, আপনার হাতে কেন জুতা? এই জায়গাতে আমার নবী ঘুমাই আছে, আমি এই জায়গাতে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবো না। সুবহানাল্লাহ বল। নবীর শানে জুতা পায়ে দিয়ে চলে না। আরেক আল্লাহর বান্দা খেজুর খায়, বেশি গুলা পালায় না। হঠাৎ করে প্রশ্ন, ওরা আপনি কেন খেজুর বেশি পালাচ্ছেন না? কোনা এটা আরবের খেজুর, নবীর দেশের খেজুর, ভিন্ন জায়গায় পালানো যাবে না, অতএব এটা আমি নিজে সেভ করলাম। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন আরব আমিরাত? কি একদম আরব আমিরাত। আমাদের কাছে দাম নাই বাপ। আমরা হজের বয়ান শুনি আর জাকাতের বয়ান শুনি, কান্নার বয়ান শুনি আর কবর বয়ানে শুনি। পরিবর্তন আমাদের ভিতরে নেই। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমলগুলি করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। কবরের চিন্তা একটু করেন বা, একটু কবরের চিন্তা করে। দুনিয়াতে তো কত মানুষের চিন্তা আমরা করি, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, নারীর চিন্তা, দোকানের চিন্তা, গরু ছাগলের চিন্তা, জায়গা জমিনের চিন্তা। দুনিয়াবি কত চিন্তা বিক্রি করি, কিন্তু এক জায়গায় চিন্তাটা নেই। আমি যে কবরের লোক, আমি যে ওই জায়গার যাত্রী, ওই চিন্তাটা আমার ভিতরে। দুনিয়ার হাজার মানুষের চিন্তা করলে আপনার অবয় কি, আর আসো বাকি যাও বাকি। যে বিষয় নিয়ে চিন্তা করলে আপনার দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। চিন্তা আপনাকে আখিরাতমুখী করে, জান্নাতের মেহমান বানাবে, আপনি জান্নাতি ওয়ালা হবেন, সেই চিন্তায় চিন্তিত হন। বাপ দুনিয়ার জীবন আপনার জন্য চলবে। সামনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হলো কোরবানি, একবারে সন্নিকট। যেহেতু বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রয় চলছে, আমরা ইনশাআল্লাহ তাআলা দেখে শুনে ইনশাআল্লাহ তাআলা গরু ক্রয় করবো। বিশেষ করে যাদেরকে শরীক দ্বারা নেবে ইনশাআল্লাহ আমরা একটু তাদেরকে দেখি। আজকে হলো জিলকদ মাসের 15 তারিখ, তাহলে আছে মাত্র 25 দিন। এদিকে হলো 15, ওদিকে হলো 10।
10 আর 15 25 দিন, 14 দিন, 25 বা 24 দিন। যেহেতু কোরবানির সময় আমাদের গরু ক্রয় বিক্রয় হয়, আমরা গরুর দাঁত, লেজ, চোখ এগুলি ভালো করে দেখে ক্রয় করবো ইনশাআল্লাহ তাআলা। যারা শরীকদার, বিশেষ করে যাদেরকে আমরা শরীকদার হিসেবে গ্রহণ করবো, অংশীদার করবো, ওদেরকে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। সুদ, ঘুষ এই সমস্ত টাকা যাতে করে কোরবানির ভিতরে কোনো প্রকার অংশগ্রহণ না হয়, তাহলে আপনার কোরবানি হবে। সুদের টাকায় মসজিদে দান করলে মসজিদের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। ঘুষের টাকায় মসজিদ মাদ্রাসায় খরচ করলে মসজিদের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। এখন তো সুদের অবস্থা এমন হলো, এটা সকালবেলা যেমন আমরা বাঙালিরা নাস্তা করি পানি ভাত, এখন ঘরে 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 এমন নেই। এটা মনে কি একটা জানি নাস্তা মনে হইতেছে, ঘরে ঘরে সুদ। এখন সুদের বয়ান করাও যায় না, আর পর্দা তো দেশে নাই, এটা বলিও পাই দেখ। আজকে জুমার আগে একটা লোক এখান দিয়ে উলঙ্গ, একটা পুরুষ, সে এক জায়গায় যাবে, আমাকে বলে ইমাম সাহেব আমি ওর গায়ে কিছু নাই, দেখতে খারাপ লাগে। আমি বললাম দেশে মহিলারা উলঙ্গ থাকা, আপনি পুরুষেরা ঘুরিয়েও পাই দেখি, এরা তো এমনি উলঙ্গ থাকে। এদের বোরখার এক ডিজাইন, এদের শাড়ির আরেক ডিজাইন, এদের চলাফিরে আরেক ডিজাইন। আর আমরা যারা পুরুষ আছি আমাদের হচ্ছে বিভিন্ন ডিজাইন। এত ডিজাইনে যদি দুনিয়াতে চলাফিরা করেন বাপ, আখিরাতে ডিজাইন তৈরি করেন, আপনার জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। আখিরাতে ডিজাইন চিন্তা করেন, নবীর আদর্শ রূপায়ণ ভিতর, নবীর আদর্শ গলায় লাগান, চিন্তা করেন, ফিকির করেন। এতদিন বয়ান শুনি আমার ভিতরে চেতনা নাই কা, এত ওয়াজ শুনি আমার ভিতরে ফিকিরটা কেন আসে না? এত নসিহত, এত ওয়াজ, এত তাবলীগের ময়দান, এত শ্রবণের ময়দান, এত মাহফিলে, এত ওয়াজ, এত জুমার বয়ান, এত মোবাইলের ওয়াজ শুনি, পরিবর্তনটা কেন ভিতরে কাজ করে না? একটু চিন্তা করি না। বালিশের সাথে মাথা লাগায় ঠান্ডা মেজাজে একটু আপনাকে আপনি প্রশ্ন করিয়েন, আমি কোন দেশের মানুষ, কোথায় আমাকে যেতে হবে, আমার নিজ বাসস্থান কোথায়, আমি কোন জায়গাতে যেতে হবে, আমাকে কেন পরিবর্তন করে না? দুনিয়া কেন আমাকে গ্যারাজ করে আখিরাতকে কেন বিমুখ করে দিল? উচিত তো ছিল আখিরাতকে ঠিক রাখে দুনিয়াকে কোনো মতে চালানো। এখন আমাদের তো হয়ে গেল উল্টা, দোকান করতে করতে নামাজ শেষ, বাজার করতে করতে নামাজ শেষ, ফ্যামিলি মেনটেন করতে করতে নামাজ শেষ, বাড়ি ঘরে যেতে যেতে আসতে আসতে আর নামাজ শেষ। উচিত তো ছিল দুনিয়ার কাজ বাদ দিয়ে নামাজ আগে পড়া, দুনিয়ার কাজকে বলা উচিত ছিল কাজ তুমি বন্ধ হও, আমি নামাজ পড়িয়েছি। আর এখন মানুষ বলে নামাজ তুমি ওয়েট করো, আমি কাজ করি। মুসলমানের পরিচয় নয়, এটা কোনো হিন্দুত্ববাদের পরিচয় নয়, কোন অন্য জাতির পরিচয় নয়। ওরা অন্য জাতি যারা, ওরা ওদের ধর্মের প্রতি কি শ্রদ্ধা বিনিময় করে। আপনারা অনেকে মাঝে মাঝে দেখবেন ফজরের নামাজের আগে বিভিন্ন হিন্দুরা ওনাদের ধর্মে কি একটা আওয়াজ করে ফজরের আজানের আগে। মুসলমান ফজরের সময় না ঘুমায়, ফজরের সময়টা এমন, এটা ঠান্ডাও না গরমও না, এটা আলো আলো ভাব। এই আলো আলো ভাবটা জান্নাতের মধ্যে এমন হবে, এটা একবারে পুরোপুরি আলো না, পুরোপুরি অন্ধকারও না। এই জান্নাতের মধ্যে এমন হবে আলো আলো ভাব। এই সময়তে ইমানদার মুমিন মুসলমান আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, পুরা রাত সে ঘুমাইলো, ফজরের সময় আল্লাহ তাআলা তাকে ডাকেন আসসালাতু খায়রুম মিনান নাওম, মানুষ নামাজ হইতে ঘুম ভালো। আমরা ফজরের সময় দুই একজন নামাজ পড়ো, মসজিদে আর কেউ আসে, দুই একজন পড়ে, হয়তো শুক্রবারে সবাই নামাজ পড়ে। 3 বছরের বাচ্চা, 4 বছর বাচ্চা শুক্রবারে মাঝে মাঝে মসজিদে যারা হাঁটতে পারে ওরা
একদিনের কামাই দিবা 1 সপ্তাহ সালামি, এটা ফ্যামিলিতে তো মেনে নেয় না। আপনি কিভাবে আপনি কিভাবে আখিরাতকে এটা এত সুন্দর করে লাইন খুলেন, আপনি যে একদিনের কামাই দিয়েছেন তোর আখিরাতকে আপনি ঠিক করে নিয়ে গেলেন। এজন্য বাপ মেহেরবানি করে আপনাকে একটু পরিবর্তন করেন। যুবক, তোমার পায়ের দিকে তাকালে এক রকম লাগে, মাথার দিকে তাকালে আরেক রকম লাগে, পায়ের দিকে তাকালে আরেক রকম লাগে। তোমার গায়ের পোশাকের দিকে তাকালে অন্য ডিজাইন লাগে কেন? অন্য ধর্মীয় তোমার আভাব কেন? মেয়েদের বোরকার দিকে তাকালে অন্য কালচার মতো লাগে। আজকাল দেখা যায় এমন হালত, হাত পায়ের মোজা ব্যবহার করি এরা নাফরমানি করে। হাত পায়ের মোজা লাগায়, সানগ্লাস ব্যবহার করিও না। আছে আজব কথা, কোন দুনিয়াতে বসবাস করি? গরম আসবে নাকি ঠান্ডা আসবে? কি এমন এক হালত আসলো, হাত পায়ের মোজা ব্যবহার করে, সানগ্লাস ব্যবহার করে, এরপর আবার না আছে। আরে দুনিয়ায় কোথায় আমরা বসবাস? এটা একটা ডিজাইন হয়ে গেল মনে হয়। হাত পায়ের মোজা ব্যবহার করা, চশমা দেওয়া, এটা তো ভালো একটা কাজ ছিল, সুন্দর একটা কাজ ছিল, ইসলামিক একটা পর্দা পুঁজিটা, এটা ভালো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। এটাকে এমন ডিজাইনে নিয়ে পৌঁছাইলো, এটা যেন একটা স্টাইল হয়ে গেল, স্টাইল। আর যুবকের পায়ের দিকে তাকালে এইদিকে ছিড়া, ওইদিকে পাতা, এদিকে নাই ওদিকে নাই, এদিকে টানলে ওদিকে নাই, ওদিকে টানলে ওদিকে নাই। যখন প্রশ্ন করা হলো তোমার প্যান্ট ফাটা কেন, যুবক প্রশ্নের উত্তর দেওয়া, এটা স্টাইল, আপনি বুঝবেন না। আমার বোন দিকে তাকালে মাঝে মাঝে ওড়না ব্যবহার করে, বিশেষ করে কাউকে দেখলে পর্দা করুক বা না করুক, কোনো টুপিওয়ালাকে যখন মানুষ দেখে, বিশেষ করে মহিলা তখন কাপড় টানে, এদিক টানলে এদিক নাই, ওদিক টানলে ওদিক। আপনার এমন এক ব্লাউজ ব্যবহার করেন, আপনার এদিক পাশ নাই ও পাশ নাই, কেমন আজব কথা। আপনি এমন এক কাপড়, এমন লুঙ্গি ব্যবহার করেন যে লুঙ্গি হাঁটুর তলে না টাকনুর তলে থাকে, এটা কেমন? আপনার জীবনে কি পরিবর্তন আসবে না? কবে আসবো, কখন আসবো? মারা গেলে বাপ। অনেকে মাঝে মাঝে তিস্কার করে বলে তো রহস্যমূলক বাবার, আপনি 3 দিন সময় দিবেন না? ও ধুমু তো বলে মৃত্যুর পরে। তো মাঝে মাঝে যারা একটু বুঝে ওরা বলে হ্যাঁ ঠিক আছে, মৃত্যুর পরে সময়। ওনারা মৃত্যুর পরে নামাজ পড়বো, মৃত্যুর পরে পর্দা করবো, মৃত্যুর পরে কোরআন তেলাওয়াত করবো, মৃত্যুর পরে দিন ধরবো। এই অপশন আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আমরা যত বয়ান করে যতদিন করি, কিয়ামতের পূর্ব মুহূর্ত যদি এভাবে বয়ান চলতে থাকে আর আপনারা শুনতেই থাকেন, যদি নিজেকে পরিবর্তন নিজে না করেন, তো বয়ানের জায়গা থাকবে, কোরআন হাদিসের জায়গা থাকবে। আমার আপনার পরিবর্তন যদি নিজে নিজে না করি, কোনদিন আর বয়ান শুনিও ফায়দা নাই। নতুন কিছু ডিজাইনের লোক আসছে, এরা অনেকে মাঝে মাঝে আমাদেরকে তিরস্কার বর্ষনা করে, এরা কেন ভিডিও করে, এরা কেন আবার মিডিয়া ব্যবহার করে, কি দরকার, কি প্রয়োজন? যারা বলে ওই সমস্ত লোকের জবাবে আমি বলি মাঝে মাঝে, আজকাল পৃথিবীর মানুষ যে পরিমাণ নেট জগতে সময় দেয়, সে ঘুম থেকে ওঠা শুরু করে রাতের 1টা 2টা 3টে পর্যন্ত, মাঝে মাঝে এমন ছেলে মেয়েকে বলে যারা পুরা রাত ঘুমায় না, দিনের বেলা ঘুমায়। যখন ইসলামিক কোন একটা ইসলামিক নাচ, গজল, কোরআন তেলাওয়াত, ইসলামিক কোন একটা বিষয় তার সামনে গেলে যখন যে ক্লিক করলো, তখন এই ইসলামিক বিষয়গুলি তার সামনে সে সময় কাটাইলো, নচেত সে গান নাচ খারাপ জিনিসগুলির মধ্যে সে সময় কাটাইলো। অতএব সে যখন নাকি মোবাইলের সময় কাটায়, সে মোবাইলের সময় নষ্ট করে, নেট জগতে সে সময় নষ্ট করে। অতএব সে যখন নাকি সময় নষ্টই করে, তো ইসলামিক কিছু হোক, ইসলামিক ভালো একটা ভিডিও হোক, ইসলামিক সে একটা কোরআন তেলাওয়াত শুনুক, গজল শুনুক, ভালো একটা ভিডিও তার সামনে পড়ুক, ভালো একটা নসিহত তার সামনে পড়ুক, সে যখন ক্লিক করলো, সে একটা গজল শুনলো, তেলাওয়াত শুনলো, হামদনা শুনলো, তখন তার সময়টা এদিকে কাটলো, ভিন্ন জায়গায় কাটলো না। আর যখন এগুলো থাকবে না, তো তখন সে গুণার ভিতরে সময় নষ্ট করবে, গানের ভিতরে, নাচের ভিতরে, অন্য অন্য জায়গায় সে সময় নষ্ট করবে। যাদের চোখ অন্ধ, কিছুই করার নাই, ও বাদুর বলে দিনের বেলা দেখে না, রাতের বেলা দেখে, এমন জাতীয় লোক দুনিয়াতে বাহির হয়েছে। এরা দিনের বেলায় এরা ভালো ভালো জিনিস দেখে না, শুধু অন্ধ জিনিসগুলি দেখে। এরা এই জিনিস দেখে না
এটা খারাপ জিনিস দেখে না, এরা নেট জগতে খারাপ জিনিসগুলো এদের চোখে পড়ে না, এরা খারাপ জিনিসগুলো এদের চোখে পড়ে না, এরা ভালো ভালো জিনিসগুলি দেখে। ওই বাদুরের মতো দিনের বেলা দেখে না, রাতের বেলা মানুষের কোনায় কোনা গিয়ে গাছের ধারে ধারে গিয়ে মানুষের কলা নষ্ট করে। এই জাতীয় কিছু লোক দুনিয়াতে বাহির হলো। আল্লাহ রাস্তে আপনি এই সমস্ত কাজ করি মানুষ থেকে বঞ্চিত আর অপমানিত হওয়ার দরকার নাই। নিজেকে নিজে প্রশ্ন করেন, নিজেকে নিজে আখিরাতমুখী চিন্তা ফিকির করেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। যুবক, তোমাকে প্রশ্ন করা হবে। যুবতী, তোমার সম্পর্কে প্রশ্ন করা হবে। মুসল্লি, আপনাকে আপনার সম্পর্কে প্রশ্ন করা হবে। ইমাম সাহেব, আপনাকে আপনার সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাজি, আপনাকে আপনার সম্পর্কে প্রশ্ন করা হবে, ভিন্ন কারো সম্পর্কে প্রশ্ন করা হবে না। এজন্য বয়ান তো সবসময় শুনতে আছেন, শুনবেন। আপনার বয়ান শুনতে শুনতে আপনার দাড়ি ছিল সাদা কালো হয়ে গেল সাদা, আপনার বয়ান শুনতে শুনতে মাথার চুল ছিল কালো হয়ে গেল সাদা। এরপর আপনার জীবনের ভিতরে এখনো কোনো পরিবর্তন নাই। আর কবে করবেন, কখন করবেন? ওই 3 বছরের সন্তান মতন জুমার দিন আসেন, 80 সময় নষ্ট করেন, বয়ান সেরে আপনি চলে গেলেন, ফ্রাইডে আপনাকে আর মসজিদে পাওয়া গেল না। তাহলে আপনার ভিতরে আর 5 বছরের সন্তানের ভিতরে কোনো পরিবর্তন, কোনো ব্যবধান তো আমি পাইলাম না। অতএব বাবা, আপনাকে একটু তৈরি করে নেন। ধিক্কার বলেন আর ধাক্কার বলেন, মিষ্টি ভাষায় বলেন আর কর্কশ ভাষায় বলেন, সব আপনার জন্য বলা হয়। আপনাকে যদি আমি কর্কশ ভাষা দিয়ে আখিরাতমুখী করতে পারি, আমার বয়ান সাকসেসফুল। আপনাকে যদি আমি কান্না মাখা বয়ান দিয়ে আখিরাতমুখী করতে পারি, জান্নাতিওয়ালা পদের প্রতীক বানাইতে পারি, আমার আলোচনা সাকসেসফুল। আমি যদি আপনাকে আমার কর্কশ ভাষা দিয়ে, হেকমতে, কৌশলে, নানান রকমের বিভিন্ন ভাষা ভঙ্গিমা দিয়ে যদি আমি আপনাকে আখিরাতমুখী করতে পারি, তো আমার ওয়াজ সাকসেসফুল, আমার বয়ানের জন্য সাকসেসফুল, আমার আলোচনা আখিরাতমুখীর জন্য, আপনাকে তৈরি করার জন্য আমার আলোচনা সাকসেসফুল। আর আপনি যদি বয়ান শুনে আমল করলেন না, আপনার পরিবর্তন তৈরি করলেন না, আপনার শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার কিছুই আপনি পড়লেন না, 535 দিন নামাজ আপনি 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনি শুক্রবারে 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসলেন, তাও আবার অনেকেই সামনেও নাই পিছনেও নাই, 2 রাকাত নামাজ পড়ি বাড়ি থেকে দৌড় দেয়। কেমন কথাবার্তা, আজব কথা। আপনি কি চোর হয়ে বাড়িতে গেলেন? মাত্র 10 রাকাত নামাজ পড়েন, শুরুতে 4, 8, সামনে 8, মাঝখানে 2 রাকাত নামাজ, মোট 10 রাকাত নামাজ পড়েন। এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন। আপনি কি চোর হয়ে বাড়িতে গেলেন? আজব কথা। খেলতে খেলতে সময় চলে যায়, খেলতে খেলতে দেখতে দেখতে সময় চলে যায়, টিভির দোকানে সময় দিতে দিতে রাত শেষ হয়ে যায়, খেলার ঘরের সময় দিতে দিতে রাত হয়ে যায়। যদি আমি আপনাকে প্রশ্ন করি, যুবক, আপনার পায়ে হাত ধরি, বলি, বলেন তো আপনি কেন খেলা দেখেন? আপনার কোনো প্রশ্নের উত্তর নাই। আমি যদি আপনাকে বলা হয়, আপনি কেন টিভি দেখতেছেন, আপনি কেন গান দেখতেছেন, আপনি কেন নাচ দেখতেছেন, এই প্রশ্নে আপনার কাছে কোনো জবাব নাই। আমি যদি আপনাকে বলা হয়, আপনি নেট জগতে কেন খারাপ জিনিস দেখে সময় নষ্ট করেন, আপনার কাছে কোনো জবাব নাই। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আব্বাজান, আপনি কেন নামাজ পড়লেন না, আপনার কাছে কোনো জবাব নাই। আমি যদি আম্মাজানকে প্রশ্ন করি, আম্মাজান, আপনি কেন পর্দা করলেন না, আপনার কাছে কোনো জবাব নাই। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি নামাজ রেখে কেন দুনিয়া নিয়ে পাগল হলেন, নামাজ রেখে কেন দুনিয়া নিয়ে এত পাগল হলেন, নামাজ কেন পড়লেন না, আপনার কাছে কোনো জবাব নাই। সকল নামাজ, মানুষ আজান শুনে নামাজ পড়তে 2-1 জন আসে, বাকিরা দোকানে বসে বসে গল্প করে, নাচ দেখে, গান দেখে, সময় নষ্ট করে। আপনাকে যদি প্রশ্ন করা হয়, নামাজ কেন পড়লেন না, আপনার কাছে কোনো জবাব নাই। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, বয়ান কেন করেন, আমি প্রশ্ন উত্তর দিতে পারবো, আমি বয়ান করেন আপনাকে আখিরাতমুখী করার জন্য। আপনি কেন মাদ্রাসায় পড়ান, আমি এজন্য মাদ্রাসায় পড়াই, সন্তানগুলি আখিরাতমুখী করার জন্য। আপনি কেন কোরআন তেলাওয়াত করেন, আমি কোরআন তেলাওয়াত করি আমি মালিককে পাওয়ার জন্য। আপনি কেন সেজদা দেন, আমি সেজদা দেই আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আপনাদের প্রশ্নগুলো কোনো জবাব নাই। আমি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে পারবো যদি আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করেন। হাসরের ময়দানে 4 প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া বনি আদম এক কদম এদিকে হবার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে কোন হাতে নিয়ে বারবার আপনাদেরকে এখনো বলি, পিছনে বলতেছি, সামনে বলি, বাপ, আপনি যদি আমাকে ইমাম সাহেব হিসেবে গ্রহণ করেন, তো আপনার দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া। আম্মা যেন আপনি কি এত ঘন ঘন বাজারে যাবেন, আপনার বাজারের কাজ কি? আপনি কেন এত ব্যবহার দেওয়া হবেন? আব্বা যেন আপনি কেন এত ব্যবহারও হয়ে গেলেন, দুনিয়া থেকে একটা আপনি দুনিয়া করতে করতে আখিরাত কথা ভুলে গেলেন। আপনার কি আখিরাত জগৎ নাই? আপনার কি আখিরাতের কথা ভুলে গেলেন? আপনাকে কি কবরে যাওয়া লাগবে না? ছোট সন্তান মারা গেলে কান্নাকাটি করলেন, আজ কবরে চলে গেলে বই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেল, কবরে চলে গেলে কই ওনার প্রেসিডেন্ট কোথায়, ওনাই কোথায়, ওনার আজকে ওনার রাজত্ব কোথায়? সব তো একই কবরে চলে যাওয়া লাগবে। এই জন্য বাবা, আপনাকে আপনি একটু তৈরি করেন।
আল্লাহ আমি যা বললাম এর কথাগুলি আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام. محبة درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়াময় ইহসান করে ভালোবাসেন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে এসে দিনী কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজ আমরা কথা শুনব মৃত্যু সম্পর্কে, পরকালীন জীবন কেমন হওয়া চাই। এজন্য আমরা আমাদের অত্যন্ত সামনে কোরবানি, যেহেতু সময় একবারে সংকীর্ণ, তো আমরা ইনশাআল্লাহ তাআলা সেই দিকেও কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আগে আমরা মৃত্যু সম্পর্কে কিছু কথা আলোকপাত করব, এরপরে আমরা কিছু কোরবানির মাসলা মাসাইল, কোরবানি সম্পর্কে কিছু কথাবার্তা, হজ সম্পর্কে কিছু কথাবার্তা আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় হাজিরিন, দুনিয়াতে সকল মানুষ একটি বাক্য, ইচ্ছায় অনিচ্ছায় ইহুদি খ্রিস্টান মুসলিম অমুসলিম নাসারা বৌদ্ধ বিভিন্ন জাতি কথাটা নির্বিঘ্নে স্বীকার করে যে আমি একদিন দুনিয়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে যাব, অন্ধকার কবরে চলে যাব। আমি অন্ধকার কবরে যাত্রী, আমার পথ, আমি ওই কবরের ওই জায়গার যাত্রী, ওই পথের পথিক। একদিন আমাকে ইচ্ছায় অনিচ্ছায় ওই কবরে চলে যেতে হবে। এই হিসাবে আমার প্রস্তুতি কেমন হওয়া চাই, এবং দুনিয়া নামক যে জীবনে আমার শান্তি বা করণীয় কাজগুলি আমি ইনশাআল্লাহ তাআলা জানে পানে করার চেষ্টা করব, তো আল্লাহ তাআলা আমাকে আখিরাত নামক জগতে শান্তি দান করবেন। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ওয়াজ আমরা প্রায় টাইমে শুনি, এ বিষয়ে আমরা কথা শুনতে শুনতে আমাদের অনেকের বয়স 60, 70, 80, 90, 100, 30, 35, 25। আমরা এই বয়ান শুনতে শুনতে আমাদের জীবনের অনেক সময়টুকু আমরা পার করে ফেলেছি। যদি হয়তো আমাদের ভিতরে কোনো চেতনা, আমাদের ভিতরে কোনো দরদ, কোনো ফিকির, কোনো আখেরাতের কোনো পুঁজি করার, কোনো সঞ্চয় তৈরি করার কোনো মন মানসিকতা আমাদের তৈরি না হয়। প্রিয় হাজিরিন, যদি আমরা এভাবে যদি কিয়ামতের আগ মুহূর্তে বয়ান শুনতে থাকি আর আমরা বয়ান করতে থাকি, বাবা পরিবর্তন হবে না জীবনে। আমরা স্টেজ থেকে যত বয়ান করি, মিম্বার থেকে যত বয়ান করি না কেন, যদি আমাকে পরিবর্তন না করি, বয়ান শোনার পর পরিবর্তন হওয়া যাবে না।
ওয়াজ নসিহত এই জন্য করা হয় মানুষ বয়ান শুনে আখিরাতের মুখী হবে। মানুষ বয়ান শুনিয়া আখিরাতের চিন্তা ফিকির রাখিয়া কবরের চিন্তা নেয়া দুনিয়ার জিন্দেগি পরিচালনা করবে, আখিরাত মুখী মানুষের জীবনটা হবে। আজ কেন যে বয়ান শোনানো হয়, কেন যে বয়ানটা করা হয় বুঝি না বাবা। পরিবর্তন কেন নাই? কবরের চিন্তা কেন নাই? প্রতিদিন জুমাতে বয়ান করা হয়, মিম্বরে বয়ান করা হয়, স্টেজে বয়ান করা হয়, তাবলীগের মাধ্যমে বয়ান করা হয়, সরমনার ময়দানে বয়ান করা হয়, বিভিন্ন লাইনে ওয়াজ নসিহত করা হয়। এরপরও আমাদের জীবন কোনো পরিবর্তন নাই। এরপর আমরা বেনামাজিওয়ালারা নামাজি হয় না, বেফরদাওয়ালারা ফরদাওয়ালা হয় না, বেরোজদারিওয়ালারা রোজাদার হয় না, দিন থেকে যারা বিমুখরা দিনওয়ালা হয় না, দাড়িবিহীন লোকগুলা দাড়িওয়ালা হয় না, পাঞ্জাবিবিহীন লোকগুলাও পাঞ্জাবিওয়ালা হয় না। তো বয়ান যদি বয়ানের জায়গায় রাখা হয় তো বয়ান করে কি লাভ আর শুনিও কি লাভ? এজন্য আমাকে তৈয়ার করা চাই, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ তাআলা জানায়া দেন ইমানদার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। অতএব নিজেকে পরিবর্তন করে নাও, নিজের জীবন সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করো, নিজেকে তৈয়ার করার চেষ্টা করো। অন্ধকার কবরে যাওয়ার ফিকির ভিতরে তৈয়ার করো, আমি যে কবরে যাব কে নিয়ে যাব। এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেল, বিমান অ্যাক্সিডেন্টে মারা গেল, একজন প্রেসিডেন্ট হইয়া মারা গেল, দুনিয়াতে থাকা যায় না। ওনার লাশ যখন নাকি কবরস্থান করা হয়, ওই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কবর যখন নাকি লাশ যখন নাকি কবর দিকে নেওয়া হয়, মানুষের কান্নার আওয়াজ। দুনিয়াতে কেমন ভালো কাজটা করেছে লোকটা, মানুষ তার জন্য কি পরিমাণ কান্নাকাটি করেছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির লাশ যখন নাকি কবরস্থান দিকে নেওয়া হলো, ইব্রাহিম রাইসির লাশ যখন কবর দিকে নেওয়া হলো, পথের ধারে মানুষের কান্নার আওয়াজ। মানুষটা কেমন ভালো কাজ করেছে, কি পরিমাণ দুনিয়াতে ভালো কাজ করেছে। সে অন্য কোনো কিছু থাক না কেন, আমি সেদিকে গেলাম না, তবে অন্ততপক্ষ মানুষ রূপে তার কাছে যেটুকু গুণ সে মানুষকে ভালোবাসা দিয়েছে, তার জন্য মানুষ কান্নায় বিভোর। আর আমরা দুনিয়াতে কি পরিমাণ ভালো কাজ করে, মানুষ যখন মারা যায় তখন অনেক মানুষ কান্নাকাটি করে। অনেকে কান্নাকাটি বলে, দ্বিতীয় ব্যক্তি বলে কেন কান্নাকাটি করো, লোকটা মারা গেলে যান, আমি কান্নাকাটি করি। তোমার মতো বেকুমার দুনিয়াতে কেউ নাই। লোকটা চলে গেল, তোমাকে শিক্ষা দিয়ে গেল, বাবা আমি বিদায় নিয়ে কবরে যাই। এরপরে বাবা তোমার সিরিয়াল মাথায় রাখি, তুমি তোমার জন্য কান্নাকাটি করো। আমার জন্য কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই, আমার দিন শেষ, আমি মালিকের দরবারে চলে যাই। বাবা তোমার দিন যখন শেষ হবে, শেষ হওয়ার আগেই তুমি তোমাকে তৈয়ার করে নাও। ওই অন্ধকার কবর, কোনো মা নাই, কোনো বাবা নাই, কোনো বন্ধু নাই, বাতি নাই, সাথী নাই, কবরে একা। ওই কবরে একা একা থাকতে হবে, চিন্তা ফিকির নিয়ে যখন নাকি দুনিয়ার মানুষ চলে। আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন ওই কবরে চিন্তা করে করে দুনিয়ার জিন্দেগিটা পরিচালনা করবা, আমি আল্লাহ তাআলাকে ভয় করার কারণে মালিক খুশি হইয়া তোমার জন্য দুটি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ।
মৃত্যু অনেকে মনে করে বড়, লোকটা চলে গেল তেমন কিছু হলো না বাবা। যার মৃত্যু হলো সে জানে মৃত্যুটা কত কষ্ট। আমরা তো শুধু স্বাভাবিক কান্নাকাটি করি লোকটা মারা গেল। আহা, বিষয়টা এমন নয়। আমি আপনাদেরকে গত জুমায় মনে হয় বলেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর যখন আসমানও খালি জমিনও খালি, তখন আল্লাহ তাআলা বলেন, ও আজরাইল বলো আর কে বাকি আছে? আর আজরাইল বলে, আল্লাহ আমি বাকি আছি, আর কেউ নাই। আল্লাহ তাআলা অর্ডার করেন, ও আজরাইল তুমিও মরো। এই কথা বলার পর আজরাইলের যখন নাকি জানটা বাহির হওয়া মুহূর্ত, আজরাইল এমন জোরে চিৎকার দিল, কিতাবের মধ্যে লেখে আসমান খালি জমিনও খালি। যদি আসমান ভর্তি আর জমিন ভর্তি মানুষ থাকতো, ওই আজরাইলের মৃত্যুর যন্ত্রণা চিৎকারে সকল মানুষ বুক পেড়ে মারা যেত। আর আজরাইল আল্লাহ তাআলাকে ওই মুহূর্তে বলেন, ও আরশে আজিমের মালিক, মানুষের মৃত্যুটা যদি এত কষ্ট, আমি যদি জানতাম আল্লাহ খোদার কসম, আমি কখনো কোনো মানুষের বুলো জান কবজ করতাম না। এত কষ্ট মানুষের জান, এত কষ্ট মানুষের জান। এই জন্য বাবা আপনাকে তৈয়ার করেন না, আপনাকে তৈয়ার করেন, চলে তো যাবে। অনেকে মাঝে মাঝে বলে, হুজুর তবলিগে যান না কেন? কমিয়া জামু তো এখন যান না কেন? কমিয়া অসুবিধা না, পরে যাম। তো বলা হলো, আপনি কি মৃত্যুবরণ করবেন না? হুজুর একদিন তো মৃত্যু হবে, জব এক দুনিয়া, একদিন তো মৃত্যু হবে ঠিক। তোহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। ইমানদার, তোমার মৃত্যুর কোনো ভয় নাই। কবর হাসরে মিজানে ফুলসিরাতে তোমার কোনো ভয় নাই। ইমানদার কাউকে ভয় পায় না। তবে আল্লাহ তাআলাকে যদি ভয়ের মতো ভয় করে যেতে পারো, তোমার জন্য আখিরাত নামক জগৎ, ওই লম্বা এক জায়গা তোমার জন্য সুখে শান্তির জায়গা। ওনাকে যখন প্রশ্ন করা হয়, মৃত্যু তো একদিন হবে, মরতে তো একদিন হবে, কথাটা তো অবাস্তব ন, বাস্তবতা ঠিকই। আপনি তো একদিন মরবেন, 2 দিন মরার কোনো ব্যবস্থা নাই। দুনিয়াতে একা এসেছেন, একা যাবেন, এটা তো ঠিক। তবে বাবা, আপনি যে বলেন আমি তো মৃত্যুবরণ করব, তবে মৃত্যুবরণ যে করবেন, কবর আপনি আল্লাহ তাআলার সামনে কি নিয়ে হাজির হবেন? হঠাৎ করে আল্লাহর এক বান্দা অন্ধ, ওনার নামে মামলা হলো। মামলা হওয়ার পর উনি হঠাৎ করে হাজিরা দিতে গেল। হাজিরা দেওয়ার জন্য হঠাৎ করে যখন নাকি ম্যাজিস্ট্রেটের সামনে গেল, হঠাৎ করে আল্লাহর বান্দা 2টি হাতকে নম্র ভদ্র করে দাঁড়ায় আছে। হঠাৎ করে ম্যাজিস্ট্রেট বলে, কি ব্যাপার, আপনি অন্ধ মানুষ, আপনি তো আমাকে দেখেন না, এত শ্রদ্ধা ভক্তি কেন? অন্ধ লোকটা বলে, ম্যাজিস্ট্রেট স্যার, আমি যদি অন্ধ হই, আমি তো আপনাকে দেখি না, তবে হ্যাঁ এতটুকু বিশ্বাস, আপনি তো আমাকে দেখেন। আজ দুনিয়ার মানুষ বিভিন্ন লাইনে আল্লাহ তাআলাকে ফাঁকি দেয়। আল্লাহ তাআলা বলেন, হুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমাকে যদি নাকি আমাকে, আমি আল্লাহকে দেখার সুযোগ না হয়, বাক শক্তি না থাকে, ইমানি জজবা
না হয়, মাথায় রাখিও আমি আল্লাহ যে তোমাকে দেখি, এইটার চিন্তাও তুমি মাথায় রাখিও। অন্ধকার কবরে আমাকে আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় নির্দ্বিধায় নিশ্চিন্তা যেতে হবে বাবা। ওই কবরে যাওয়ার আগে নিজেকে একটু পরিবর্তন করা চাই, কারণ এটা এমন একটি জায়গা, ওখানে কেউ নাই, কারো কোনো পরিচয় চলে না, কেউ কারো কথা বলাও যাবে না। এই জন্য কাফনের কাপড়ে পকেট নাই কেন? কারণ দুনিয়ার কোনো টাকাওয়ালা যাতে করি কবরস্থানে টাকা না নেই, জন্য কাফনের কাপড়ের ভিতরে কোনো পকেট নাই। কোটি টাকার মালিক 3 কাপড়, ফকিন্নি গরিব মিসকিন অসহায় মানুষ ফকির ভিক্ষা করে খায়, তার জন্য 3 কাপড়। তার কবরে যেমন হালত, ইমাম সাহেবের কবরে একই হালত, মুসল্লির কবরে একই হালত। ড্রাইভার বলেন, যাত্রী বলেন, ইমাম বলেন, খতিব বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, রাষ্ট্রীয় বলেন, যা কিছু বলেন না কেন, সবার জন্য আখিরাত নামক জগৎ সবার জন্য সমান। দুনিয়ার সম্মান কারো বেশি কারো কম। ইমাম সাহেব হিসাবে সম্মান করা দরকার, কর্তব্য। ইমাম সাহেব সম্মানী মানুষ, তাকে সম্মান করা আমার নৈতিক দায়িত্ব, তাকে আমি সম্মান করলাম। কবরের জগতে এমন টানো বাবা, কবরের জগতে সম্মান ইমাম সাহেব আর সেখানে চিনে না। কে ইমাম, কে মুসল্লি, কে মুক্তাদি, কে খতিব, কে আলেম, কে ওলামে, কে হাফেজ, কে কারি, কে মুহাদ্দিস, কে মাজি, কে হাজি সাহেব, ওই কবর চিনে না। কবর চিনে কার ভিতরে ভালো আমল, তাকে কবর সিলেক্ট করে, তাকে কবর ভালো জান। আপনারা জানেন যখন নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করে যাওয়ার আগে ওসিয়ত করেন, ও আব্বা জান, ও দুনিয়ার মানুষ আমাকে রাত্রিবেলা কবর দিও। ফাতেমাকে প্রশ্ন করা হলো, কেন রাত্রিবেলা কবর? ফাতেমা বলা হয়, রাত্রিবেলা কবর দিও, মানুষকে খবর দিও না, এলানো দিও না। আজ তো দুনিয়ার পাগল মারা গেলে মসজিদে মাঝে মাঝে বলতে হয়, ও পাগল